নমস্কার বন্ধুরা, ইউনিক ডিভাইসেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে। এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। বলতে গেলে প্রায় অলমোস্ট সব টুইন ফ্লেমকেই এই ফেসটা দিয়ে যেতে হয়, তাদের ফেস করতে হয়। তাই আজকে আমি এটা নিয়ে ভাবলাম ভিডিওটা করা খুবই প্রয়োজন, কারণ এর আগে আমি কার্মিক নিয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে ভিডিও আমি আপাতত দিইনি। দেখুন বন্ধুরা, থার্ড পার্টি সিচুয়েশন কেন আসে বা থার্ড পার্টি কেন থাকে টুইন ফ্লেম জার্নিতে? থার্ড পার্টি তো না থাকলেও চলতো, তাহলে কেন ইউনিভার্স বা গড আমাদের এই থার্ড পার্টি সিচুয়েশনে ফেলে? তো এটা নিয়ে আজকে আমার পুরো ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক। থার্ড পার্টি কাদের বলে? থার্ড পার্টি শুধুমাত্র আমাদের টুইন ফ্লেম জার্নিকে একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য ইউনিভার্স বা গড বলতে পারেন এই জার্নিতে পাঠায়। থার্ড পার্টির জন্য টুইন ফ্লেমদের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে যায়। টুইন ফ্লেমদের যে ফিজিক্যাল ইউনিয়ন থাকে সেটা কিন্তু অনেকটা ডিলে হয়ে যায়, কিন্তু তার পেছনে অবশ্যই কারণ রয়েছে। তার কারণ টুইন ফ্লেম জার্নিকে চ্যালেঞ্জ করে এই থার্ড পার্টি। তারাও একটা পারপাস নিয়ে আসে। তাদের উপর আমাদের রাগ হয় ঠিকই, কিন্তু কোথাও না কোথাও তাদেরও কিন্তু একটা পারপাস রয়েছে। আর তাদের সেই পারপাসটা কি? তাদের সেই পারপাসটা হচ্ছে আমাদের জার্নিতে গ্রোথে হেল্প করা। জাস্ট এইটুকুই তাদের কাজ। এই থার্ড পার্টি কিন্তু পার্মানেন্ট নয়, এটা একটা টেম্পোরারি ব্যাপার। সেটাকে নিয়ে আমরা খুবই চিন্তায় পড়ে যাই, কারণ থার্ড পার্টি আমাদের এটা বুঝতে বা ভাবতে বাধ্য করে যে হয়তো আমাদের ফিজিক্যাল রিউনিয়ন জীবনেও হবে না, কোনোদিনও পসিবল নয়, কারণ তারা তো মাঝখানে ঢুকে আছে। এবার আপনি থার্ড পার্টি সিচুয়েশনে থাকতে পারেন, আপনার যে টুইন ফ্লেম আছে সেও থার্ড পার্টি সিচুয়েশনে থাকতে পারে। এই সময় আমাদের মাথায় কি থাকে? এই সময় আমাদের সবসময় একটা চিন্তা থাকে যে আমার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনে আছে, বা আমি থার্ড পার্টি সিচুয়েশনে আছি, এখান থেকে বেরোবো কিভাবে? এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। সে নিজের থার্ড পার্টিতে ফেসে আছে, সে নিজের থার্ড পার্টিকে বেশি গুরুত্ব দিচ্ছে, আমাকে গুরুত্ব দিচ্ছে না, তাকে বিয়ে করবে বলছে। নানা চিন্তা, নানা কনফিউশন এবং প্রচুর ভয়। এই কনফিউশন এবং এই ভয় দূর করার জন্য তো আমি আছি, তাই না? আপনাদের কি করতে হবে? প্রথম কথা তো আপনাদের নিজেদের খুবই স্ট্রং বানাতে হবে। দেখুন বন্ধুরা, টুইন ফ্লেম জার্নি পৃথিবীর সমস্ত সম্পর্ক থেকে বলুন, সমস্ত জার্নি থেকে বলুন, ডিফারেন্ট। এখানে যেসব সোলদের চুজ করা হয় তাদের কিন্তু নিজেদের স্ট্রং রাখতে হয়, স্ট্রং বানাতে হয়, এবং এই জার্নিটা আমাদের স্ট্রং বানানোর জার্নি। আমাদের মতো টুইন ফ্লেম যারা হয় তাদের জীবনে কিন্তু চ্যালেঞ্জেসগুলো বেশি আসে। একবার ভেবে দেখবেন, অন্য মানুষের তুলনায় যেন আপনার জীবনে চ্যালেঞ্জেস অনেক গুণ বেশি। এবং ছোটবেলায় যখন হয়তো আপনারা এই জার্নি সম্পর্কে জানতেন না, তখন নিজেদের বহুবার প্রশ্নও করেছেন, বা ইউনিভার্সকে, গডকেও প্রশ্ন করতে পারেন যে কেন আমারই জীবনে এত সমস্যা, কেন আমি এত কষ্ট ফেস করছি? বাকিদের তো নর্মাল জীবন মনে হচ্ছে, তাহলে কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? কারণ আপনি স্পেশাল। আপনার সোলের যে ক্ষমতা আছে এই জার্নিতে এগোনোর, এই কষ্ট দুঃখগুলো সহ্য করে, সেগুলোকে হিল করে, সেগুলো থেকে লেসন শিখে এগিয়ে যাওয়ার, সেটা কিন্তু অন্য সোলেদের নেই। তাই জন্য গড আপনাকে চুজ করেছে। এবার এই থার্ড পার্টি কি করছে? এই থার্ড পার্টি আপনার এই সহ্য করার লেভেলটাকে আরেকটু পুশ করছে। আমরা নিজে থেকে খুব একটা নিজের কি যে লেভেল বা ক্ষমতা কতটা সহ্য করতে পারি সেটা কি আমরা নিজেরা পুশ করতে পারি? করি না। সেটাকে কাউকে একটা পুশ দিতে হয়, কাউকে পেছন থেকে একটা ধাক্কা দিতে হয়। আমরা যদি দেখি যে সামনে কোনো চ্যালেঞ্জ আছে, আমরা কি নিজে থেকে সেই চ্যালেঞ্জের দিকে যাব যে হ্যাঁ আমি চ্যালেঞ্জকে ফেস করব, দেখি তো আমি পারি কিনা? করি না। তার জন্য পেছন থেকে কাউকে আপনাকে ধাক্কা দিতে হবে, সেই দিকে আপনাকে এগিয়ে দিতে হবে। যদি দেখে সে আপনি ভয় পাচ্ছেন, তাহলে তো কারোর প্রয়োজন যে সেই চ্যালেঞ্জের দিকে আপনাকে ধাক্কা দিয়ে দেওয়া, যাতে সেই চ্যালেঞ্জকে ফেস করে আপনি আরও স্ট্রং হন এবং আপনি নেক্সট লেভেলে যেতে পারেন। থার্ড পার্টি কিন্তু সেই কাজটাই করে।
থার্ড পার্টির জন্য কিন্তু আমরা এই জার্নিতে হিলিং স্টার্ট করি, ইনার ওয়ার্ক শুরু করি। এই থার্ড পার্টিকে আমরা কার্মিকও বলতে পারি। কিন্তু থার্ড পার্টি কেন মেনশন করছি, কারণ কার্মিক কিন্তু থার্ড পার্টিও হতে পারে। আবার আমি এখানে কার্মিক শব্দটা কেন মেনশন করলাম না, কারণ কার্মিক অনেক লোক হতে পারে। আপনার ফ্যামিলির লোক, আপনার নিজের প্যারেন্টস হতে পারে, বাবা মা হতে পারে, আপনার ভাই বোনরা হতে পারে, ফ্যামিলির রিলেটিভসরা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, অনেক কেউ হতে পারে। কিন্তু থার্ড পার্টি কে হয়? থার্ড পার্টি হয় যে আপনার এবং আপনার পার্টনারের মাঝখানে বসে আছে ঢুকে। তাই জন্য আমি এখানে থার্ড পার্টি মেনশন করছি। এবার থার্ড পার্টি আমাদের কি শেখায়? আমরা কি করি, নিজের টুইন ফ্লেমকে যখনই দেখি কোনো থার্ড পার্টি সিচুয়েশনে আছে, সেখানে আমরা পাগল হয়ে যাই যে কি হবে, বিয়ে হবে কি হবে না। এই জায়গায় আপনাদের কি করতে হবে, এই জায়গায় আপনাদের এটা আগে বুঝতে হবে যে টুইন ফ্লেম জার্নি কিন্তু বন্ধুরা শুধুমাত্র একজন মানুষের সাথে ফিজিক্যালি ইউনিয়নে আসা নয়। আমি জানি না আজ অবধি আমি আপনাদের কতটা বোঝাতে পেরেছি টুইন ফ্লেম জার্নি সম্পর্কে, বা আপনারা কতটা বুঝতে পেরেছেন। তাই আমি আজকে ক্লিয়ারলি বলতে চাই যে টুইন ফ্লেম জার্নি মানে আগে নিজের সাথে ইউনিয়নে আসা। আমি এর আগেও বহুবার এই কথাটা বলেছি যে আগে নিজের সাথে ইউনিয়নে আসা, গডের সাথে ইউনিয়নে আসা এবং ফুললি সারেন্ডার করে দেওয়া, এটা মেনে নেওয়া যে আমি নিজের টুইন ফ্লেম, আমি নিজের ভালোবাসা, আমি নিজের সেই প্রেম যেটা আজ অব্দি আমি খুঁজছিলাম, সেটা নিজের মধ্যে পাওয়া। কারণ যখনই আপনি এই জিনিসটা নিজের মধ্যে পেয়ে যাবেন, তখনই আপনার ভেতরে যেই একটা পাগলামি চলছে নিজের টুইন ফ্লেমের থার্ড পার্টি সিচুয়েশনকে নিয়ে, সেটাতে আর আপনার জাস্ট কোনো যায় আসবে না। কারণ যখন ভালোবাসা আপনি নিজের মধ্যে খুঁজে পাচ্ছেন, তখন আপনি আপনার টুইন ফ্লেমকে স্পেস দিয়ে দেবেন। তার সিচুয়েশন বলুন, আপনার নিজের সিচুয়েশন বলুন, আপনার জার্নি সিচুয়েশন বলুন, সব কিছুকে আপনি ইউনিভার্সকে সারেন্ডার করে দেবেন এবং ফুললি একটা রেস্ট মোডে চলে যাবেন। তখন আপনার এটা মনে হবে যে আমি আমার কর্ম করছি, আমি আমার ইনার ওয়ার্ক করছি এবং আমি আমার জার্নিকে, আমার ভালোবাসাকে পুরোপুরিভাবে ইউনিভার্সকে এবং গডকে সারেন্ডার করে দিয়েছি। এবার উনি যেদিকে নিয়ে যাবেন, উনি যা দেবেন আমি সেটাই নেব, উনি যে পথে নিয়ে যাবেন আমি সেই পথেই যাব। আগে গিয়ে যদি আমার টুইন ফ্লেমের সাথে আমার ফিজিক্যাল ইউনিয়ন হয় তাহলে খুবই ভালো, আর যদি তা নাও হয় তাহলেও আমার চিন্তার কোনো কারণ নেই। কারণ আমি বুঝে গেছি যে আমি নিজেই নিজের টুইন ফ্লেম, আমার অন্তরেই যে আমার সে টুইন ফ্লেম বসে আছে সেটা আমি বুঝে গেছি। তাই জন্য ফিজিক্যাল ইউনিয়নে যে ক্রেভিং, সেটার হয় না। আপনি নিজের স্পেসকেও ভালোবাসতে শুরু করেন, নিজেকেও স্পেস দেন, নিজের মনকেও শান্ত রাখেন এবং আপনার যে টুইন ফ্লেম আছে তাকেও আপনি স্পেস দেন, তাকেও আপনি বারবার ফোর্স করতে থাকেন না, বারবার বলতে থাকেন না যে তুমি কবে বেরিয়ে আসবে। এবং এটাই হচ্ছে এই জার্নির আসল চাবি। যখনই এই স্টেটে আপনি পৌঁছে যাবেন, এবং গড অবশ্যই পরীক্ষা নেবে, যখন গড দেখবে আপনি ফুললি সারেন্ডার হয়ে গেছেন, আপনি আর নিজের ফিজিক্যাল ইউনিয়ন নিয়ে অতটা বদার নন, অতটা চিন্তিত নন, অতটা কষ্ট পাচ্ছেন না, আপনি নিজের মধ্যে নিজের ভালোবাসাকে পেয়ে গেছেন, নিজের মধ্যে গডকে পেয়ে গেছেন, তখনই জানবেন আপনার নিজের সাথে নিজের এবং গডের সাথে আপনার ইউনিয়নটা হয়ে গেছে। এবং তারপরে গড আপনার টেস্ট নেবে, এবং টেস্টে যখনই দেখবে যে হ্যাঁ সত্যিকারেরই আপনি নিজের সাথে নিজের ইউনিয়নকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, নিজের ভেতরে নিজের ভালোবাসাকে খুঁজে পেয়েছেন, এবং আপনি এটা বুঝতে পেরেছেন যে আপনি আপনার টুইন ফ্লেম বাইরে কোথাও নেই, হয়তো তার শরীরটা বাইরে আছে, কিন্তু আপনার ভেতরেই সে সবসময় ছিল, আছে এবং থাকবে। শুধু এতদিন আপনি তাকে খুঁজে পাননি, এটাই হলো ব্যাপার। তখনই কিন্তু হবে আসল ফিজিক্যাল রিউনিয়ন। প্রচুর টুইন ফ্লেমের
ফিজিক্যাল রিউনিয়ন হয় না। তার কারণ তারা এই স্টেজ অবধি পৌঁছতেই পারে না। তারা এটা মানতেই পারে না যে তাদের অন্তরে ইউনিয়ন আছে, তাদের অন্তরেই সবসময় ইউনিয়ন ছিল তার টুইন ফ্লেমের সাথে, তার টুইন ফ্লেম তাদের অন্তরেই আছে। এই জিনিসটা তারা কিছুতে মানতে পারে না। মনে মনে হয়তো ভাবে যে হ্যাঁ আমি মেনে নিয়েছি, বা মুখে বলে যে হ্যাঁ আমি মেনে নিয়েছি, কিন্তু স্টিল তারা মানতে পারে না। তারা নিজের টুইন ফ্লেমের সাথে কবে ইউনিয়ন হবে সেটা নিয়ে খুবই চিন্তায় থাকে, শান্তি পায় না অন্তর থেকে, ইনার ওয়ার্কে মন বসে না, সবসময় একটা ভয় কাজ করে ভেতরে। আর যখনই এই ভয় কাজ করবে তখনই জানবেন কিন্তু এখনও আপনি পুরোপুরি তৈরি নন ফিজিক্যাল ইউনিয়নের জন্য। তার পেছনেও একটা কারণ রয়েছে, যে এটা কেন হয় সেটাও আমি এখানে বলে দিচ্ছি। এই যে বললাম না, যে আপনি যখন পুরোপুরি নিজের মধ্যে ভালোবাসা খুঁজে পান, নিজের অন্তরের ভেতর নিজের টুইন ফ্লেমকে খুঁজে পান, তখন আপনি নিজের টুইন ফ্লেমকেও স্পেস দেন। নিজের টুইন ফ্লেম জার্নিতে নিজের টুইন ফ্লেমকেও কিন্তু আর বদার করেন না। এটা আপনাকে একটা লেসন শেখায় ইউনিভার্স বা গড। কারণ যখন আপনারা ফিজিক্যাল ইউনিয়নে আসবেন তখন যেন এই জিনিসটা আপনার মনে থাকে, এই লেসনটা যেন আপনার মনে থাকে, এবং সেইভাবেই চলে আপনারা একে অপরকে ফিজিক্যালি স্পেস দেবেন, একে অপরকে এইভাবেই ভালো রাখবেন, নিজেকে ভালো রাখার সুযোগ দেবেন, এবং সবসময় বাইরে ভালোবাসা খুঁজবেন না। আপনার যখন ভালোবাসা দরকার হবে নিজের চোখ বন্ধ করে নিজের অন্তরে নিজের ভালোবাসাকে খুঁজে পাবেন। এই জন্যে কিন্তু এই লেসনটা গড বা ইউনিভার্স আমাদের শেখায়, যাতে যখন ফিজিক্যাল ইউনিয়ন হবে তখন আপনি আর আপনার টুইন ফ্লেমকে কিন্তু বিরক্ত করবেন না। কারণ আপনি অলরেডি তো সেই লেসনটা বা সেই প্রসেসটা শিখেই এসেছেন নিজের জার্নিতে, তাই না? এই কারণেই এই লেসনগুলো শেখানোর জন্যে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশানে গড আমাদের ফেলে। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে থার্ড পার্টি সিচুয়েশান কেন থাকে এবং সেখান থেকে বেরোনোর উপায় কী, কীভাবে আপনারা বেরোবেন। তাই জন্য থার্ড পার্টি সিচুয়েশানে যদি আপনারা থেকে থাকেন একদমই ভয় পাবেন না, একদমই চিন্তা করবেন না, এবং সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিকঠাকভাবে আমি যেরকম বলছি সেরকমভাবে যদি আপনারা সারেন্ডার করেন এবং ফলো করেন, আপনারা নিজের জার্নিতে সুফল পাবেনই, এবং সেটা হাতে নাতে পাবেন। শুধুমাত্র কি দরকার, শুধুমাত্র একটু ধৈর্য রাখা দরকার, এবং নিজের ওপর, গডের ওপর, ইউনিভার্সের ওপর একটু বিশ্বাস রাখা দরকার, ব্যাস। দেখবেন তাহলেই এই জার্নিটা আর অত কঠিন মনে হচ্ছে না, খুবই সহজ হয়ে যাচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, এবং নিজের মেডিটেশন এবং হিলিং কিন্তু বাদ দেবেন না।